হুগলির ইতিহাস। হুগলি জেলা হলো পশ্চিমবঙ্গের বর্ধমান বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক জেলা। হুগলি নদীর অর্থাৎ গঙ্গা নদীর তীরে এই হুগলি জেলা গড়ে উঠেছে। তবে আজকে চলুন একটু জেনে নেওয়া যাক এই হুগলি জেলার ইতিহাসটা কি। বৈচিত্র্য ও প্রাচুর্যে ঘেরা এই হুগলি জেলার নামকরণ নিয়ে একটা বিশাল ইতিহাস আছে। কথিত আছে হুগলি নামটি সম্ভবত হোগলা থেকে উদ্ভূত হয়েছে। এটি একটি লম্বা খাগড়া যা নদীর তীরে নিচে জলাবদ্ধ নিচু জমিতে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। মহাকবি কালিদাসের রঘুবংশ লেখায় আলাদা করে হুগলির নামোল্লেখ না থাকলেও নদী এবং এলাকার বর্ণনায় সব লেখাতেই এই অঞ্চলটিকে ব্যক্ত করা হয়েছে একাধিকবার। যদিও ব্রিটিশ ফরাসি পর্তুগিজদের বহু লেখায় এই হুগলির ওগলি গলিন হিউগলি নাম রয়েছে। ইতিহাসের সূচনায় দেশের এই অঞ্চলটি সম্ভবত সুহমাসের অঞ্চলে অন্তর্ভুক্ত ছিল। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সুহমাসের অঞ্চলটি অশোকের বিশাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 7ম শতাব্দীর শুরুতে এটি গৌড়ের রাজা শশাঙ্ক দ্বারা অধিকৃত ছিল বলে মনে করা হয়। এই জেলা ত্রয়োদশ শতাব্দী অবধি আদিবাসীদের শাসনের অধীনে ছিল। জেলার উত্তরাঞ্চলটি 1298 খ্রিস্টাব্দে মুঘল শাসকদের হাতে চলে যায়। পর্তুগিজ, ডাচ, ফরাসি, ডেনিশ, ইংরেজরা ব্যবসায়িক উদ্দেশ্যে এই জেলায় এসে কুঠি প্রতিষ্ঠা করে। তারা এখানে বসতি স্থাপন করে এবং বিদেশি উপনিবেশিকদের কাছে হুগলিকে দরজা হিসেবে ব্যবহার করে। চন্দননগর 1696 থেকে 1950 সাল পর্যন্ত ফরাসিদের অধীনে ছিল। 1822 সালে হুগলি পৃথক কালেক্টরেটে পরিণত হয়। মিস্টার WH বেলি প্রথম কালেক্টর হন। ইতিহাস কথা বলে এখানের প্রতিটি জনপদে, শিক্ষাঙ্গনে, স্থাপত্যে। মনসামঙ্গল কাব্যগ্রন্থের বেহুলা লক্ষিন্দরের কাহিনী এই জেলাতেই বহমান। যখন 1795-এ হুগলিকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করা হয়, দিগদর্শন পত্রিকায় প্রাচীন জেলা হিসেবে এই জেলার উল্লেখ করা হয়। হুগলি জেলায় যেহেতু নানাবিধ ভাষার সমন্বয় ঘটেছিল বিদেশি উপনিবেশ থাকার জন্য, তাই সংস্কৃতিরও মেলবন্ধন রয়েছে এই এলাকায়। রয়েছে সব প্রথিতযশা নামও। ভাষা চর্চা থেকে বিপ্লব, সমাজ সংস্কার, চিকিৎসা ক্ষেত্র, হুগলির রত্নভাণ্ডার পূর্ণ মনীষীদের নামে। এই হুগলিতে বসেই 1785 সালে চার্লস উইলকিন্স প্রথম বাংলা মুদ্রাক্ষর খোদাই করে তা এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মুদ্রণের জন্য তৈরি করেন। বাংলা সাহিত্যের আর এক পুরোধা রাজা রামমোহন রায় এই হুগলি জেলারই। কবি রঙ্গলাল প্যারীচাঁদ মিত্র, বাংলা টপ্পা সঙ্গীতের সংস্কারক রামনিধি গুপ্ত, সাহিত্যিক বলয়চাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুল এই জেলার সন্তান। এমনকি দেশের প্রথম পোস্টমর্টেম করেছিলেন যে বাঙালি, সেই মধুসূদন গুপ্ত হুগলি জেলাতেই জন্মগ্রহণ করেছিলেন। হুগলি জেলায় জন্ম না হলেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষার লীলাভূমি ছিল এই জেলা। চুঁচুড়ায় জোড়াঘাটের বাড়িতে বসেই বুনেছিলেন আনন্দমঠ দুর্গেশ নন্দিনীর সাহিত্যজাল। এই হুগলিরই দেবানন্দপুর গ্রামে জন্মেছিলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিপ্লবী ঋষি অরবিন্দের স্মৃতিধন্য কন্যাগড়ও এই জেলাতেই। এই জেলাতেই জন্ম যোগপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। মন্দির, মসজিদ, গির্জা পীঠস্থান এই হুগলি জেলাতেই সবার সহ অবস্থান। যেমন ঋষি অরবিন্দের বাড়ি, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, বৈদ্যবাটিতে ডাকাত কালী মন্দির, আর্মেনিয়ান চার্চ, ব্যান্ডেল চার্চ, ফুরফুরা শরীফ, ইমামবাড়া, হংসেশ্বরী মন্দির, তাছাড়া কামারপুকুর, তারকেশ্বরের মতো ধর্মীয় স্থান রয়েছে যেখানে প্রতিদিন বহু ভক্ত সমাগম ঘটে। এইরকম আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের তোমার পৃথিবী পেজকে ফলো করুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না একদম।